উনি শ্রম দিতেন। ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই কাফেলায়, নাম ছিল মাইসারা। তো মাইসারাকে বলেছে, মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা, ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা, আমার হিউজ ইনভেস্টমেন্ট। তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে, মালামাল নিয়ে। এই সফর শেষে মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মুহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওঠা বসা, তার চলন বলন, তার কথন, তার ডিলিংস, তার লেনদেন সব আলাদা, অসাধারণ তিনি। মাইসারার রিভিউ শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। তাহলে কি পরিমাণে ট্রাস্টওয়ার্দিনেস ওনার ছিল। আরো মজার ব্যাপার হচ্ছে মক্কার লোকেরা দল করে আবু জাহেলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো, আবু জাহেলের কাছে রাখতো না। কি অবাক করা কাণ্ড না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন উনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো, তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা, আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে